আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। রেভলিউশন স্লাইডার বাংলা টিউটোরিয়ালের আজকের 3 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা আরেকটা স্লাইড সংযুক্ত করব উডমার্ট থিমের জন্য। তাহলে চলুন আমরা চলে যাই আমাদের ড্যাশবোর্ডে। তো দেখুন গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম। তো গত পর্বে আমরা এই ডিজাইনটি করেছিলাম। আশা করি এই ডিজাইনটা দেখে আপনারা আমার সাথে সাথে করে ফেলছেন ইতিমধ্যে। তো দেখেন চমৎকার একটা ডিজাইন করেছিলাম, তাই না? এবার আমরা আরেকটা স্লাইড ক্রিয়েট করব এখানে। তো প্রথম স্লাইডের নাম দিতে পারি এটা স্লাইড। তো প্রথম স্লাইডের নাম দেওয়ার জন্য জাস্ট এডিট বাটন ক্লিক করব। দেখেন এখানে স্লাইড নাম সিলেক্ট করার জন্য আমাকে ফিল্ড দিচ্ছে এডিট করার জন্য। তো স্লাইড তো স্লাইড 1 স্লাইড রাইট 01 দিলাম। হ্যাঁ, এটা দেওয়ার পর পাশে জাস্ট ক্লিক করলাম। এবার আমরা আরেকটা স্লাইড ক্রিয়েট করব। স্লাইডার না, স্লাইড, কিন্তু আমি বলেছি স্লাইড কি আর স্লাইডার কি, একাধিক স্লাইড মিলে একটা স্লাইডার হয়। ওকে, তো আমরা এখানে আরেকটা ক্রিয়েট করতে পারি। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, সরি এখানে না। তো এখানে আমরা আরেকটা সহজ কাজ করতে পারি। তো এটাকে আমরা ডুপ্লিকেট করি, ঠিক আছে? তাহলে আমাদের কাজটা সুবিধা হবে। জাস্ট এখানে ক্লিক করলে এটা একটা ডুপ্লিকেট হয়ে যাবে, একটা কপি হয়ে যাবে, ঠিক আছে? তো এটা এখানে ক্লিক করলে দেখেন এখানে মাউসের কার্সর রাখলে এই যে নিচে এটা ডুপ্লিকেট হয়ে গেল। তো আমরা জাস্ট এটার নাম দিয়ে দিই। আমরা কিন্তু এখন দুইটা হয়ে গেছে এখানে, ঠিক আছে? তো দুইটা বোঝানোর জন্য এটা উপরেরটা প্রথম স্লাইড আর নিচেরটা দ্বিতীয় স্লাইড। তো দ্বিতীয় স্লাইডে আমরা এটাকে এডিট করব। জাস্ট এই গিয়ার বাটনে ক্লিক করে এখানে 2 দিয়ে দিই, 2। ওকে ওকে ফাইন। এবার এইটার আমরা এখানে যে বাটনটা আছে বাটনটা থাক, এটাকে আমরা ডিলিট করে দিব। আমাদের এই ইমেজটাকেও ডিলিট করে দিব, এই টেক্সট এগুলোকেও ডিলিট করে দেব। এবার আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিছু ইমেজ কালেক্ট করে রেখেছি, যার জন্য মানে সময়টা যাতে সেভ করতে পারি এই কারণে। তো আমরা কোথায় এখানে চলে আসলাম। তো দেখেন এখানে কিছু আমব্রেলার ইমেজ কালেক্ট করে রাখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো জাস্ট আমি এগুলোকে ইনপুট করব আমাদের এর ভিতরে। জাস্ট ইমেজের লেয়ারটা সিলেক্ট করলাম, এই পাশে আচ্ছা মাঝে একটা পিকচার দেব, ভদ্রমহিলার নিয়ে আসবে। জাস্ট ডাবল ক্লিক করলাম, জাস্ট আপলোড ফাইল সিলেক্ট, একটু বেঁকে আসি, এই যে। তো আমরা এই 4টা ইমেজ নিয়ে কাজ করব এই স্লাইডারের ভিতরে। জাস্ট এই 4টা ইমেজ, 4টা কিন্তু পিএনজি ফরম্যাটে আছে, ঠিক আছে? তো আপনার যদি পিএনজি ফরম্যাটে না থাকে তাহলে পিএনজি ফরম্যাটে করে নেবেন আপনাদের কাজের সুবিধার্থে। ওকে, তো জাস্ট এই মেয়েটাকে আমি সিলেক্ট করলাম, জাস্ট ইনসার্ট সিলেক্ট। সরি, এখানে আমাদের পিএনজি ফরম্যাটে থাকলেও অনেক ঝামেলা করতেছে। আচ্ছা, এটাকে আমরা একটু পিএনজি করে নিই। ওপেন, এইটা 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 একবার সিলেক্ট করলাম, ফাইন। আমরা প্রথমে আচ্ছা ইনারটা আসে নাই কেন? আচ্ছা, ইনার কোন একটা প্রবলেম, ইনি কি আসতে চাচ্ছে না নাকি? ওকে, আচ্ছা এটাকে নিলাম আমরা। হ্যাঁ, এটাকে নিয়েই যদি, হ্যাঁ এটাকেই নিই, যদি সেভ দিই তাহলে এটাকে সেভ করে দেখি যে আমাদের পিএনজি ফরম্যাটে আসে কিনা। না, জেপিজি ফরম্যাটে এটা সেভ হয়েছে। জাস্ট কপি করলাম, ওপেন, এটা সিলেক্ট করলাম। জাস্ট ইমেজটা একটু ছোট আছে, তো নো প্রবলেম, একবার আমরা পিএনজি করে নিই, কন্ট্রোলটা সেভ এস, অবশ্যই পিএনজি ফরম্যাটে, জাস্ট এটা। তারপর আমরা আবার স্লাইডারে চলে আসলাম। আমি একটু দ্রুত করতেছি কারণ এগুলা আগের বার অনেক দেখিয়েছি, তো এই কারণে। ডাবল ক্লিক, আপলোড, সিলেক্ট, এইটা সরি আমাদের তো এটা এডিটেবল ইমেজটা আসে নাই। ওকে, আপলোড, এখানে চলে আসলাম, ইমেজ ক্লিয়ার। এটা কেটে দিই, ইনসার্ট, আপলোড হয়ে গেল। জাস্ট এটাকে আমরা একটু বড় করলাম। হ্যাঁ, যদিও এটা এগুলো অনেকের কাছে হয়তো বা মনে হতে পারে দেখানো, কারণ অনেকের আবার অনেক হেল্প হতে পারে, এটাই স্বাভাবিক। ভিডিওটা সবার কাছে নাও ভালো লাগতে পারে। আমি এটাকে মিডিলে দিলাম, একদম বাটনটাকে আমরা একটু মিডিলে দিই, একদম মিডিলে দিলাম। এবার দুই পাশে দুইটা ছাতার ছবি নিয়ে আসবো, ইমেজ, এই পাশে একটা ছাতার ছবি দিব। হ্যাঁ,
এই ছাতা এই ছাতাটা দিলাম, এটাকে একটু ছোট করলাম, জাস্ট এটাকে ধরে একটু ছোট করব। ছোট করলাম। ডিজাইন কনসেপ্টটা মূলত সব আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কোন ধরনের ডিজাইন আপনার সাইটের জন্য করবেন। ঠিক আছে, ডিজাইন কনসেপ্টটা আমি মূলত দিয়ে দিতে পারি না, যদি হট এই ইমেজটি স্পেশাল অফার এরকম কিছু দিলাম, এটা এখানে দিয়ে এটা এখানে দিলাম। এবার এখানে আমরা এটাকে এখানে দিলাম, ডাবল ক্লিক, আরেকটা ছাতা আছে, এই ছাতাটাকে সিলেক্ট করে দিলাম। একটু বড় করে দিই ছাতাটা, এই পাশেরটা এখানে যেটা আছে এটাই থাক। এখানে আমরা কিছু লিখে দিতে পারি। তাহলে আমি কি লিখব, তো জাস্ট এই টেক্সট কপি করলাম। কপি করে এখানে টেক্সট নামে একটা আছে, এটাকে সিলেক্ট করলাম, এটাকে ধরে ডাবল ক্লিক করলাম, পেস্ট করলাম। ঠিক আছে, স্টাইলে গেলাম, এটার কালার কি দিব, এটার কালার আচ্ছা আমরা এই ছাতার যে কালারটা আছে এই কালারটাকে দিই। তাহলে বাটনের কালার আগে চেঞ্জ করি, আমাদের বাটনের কালার স্টাইলে গেলাম, জাস্ট টেক্সট না আমাদের এখানে ক্লিক করলাম, দিয়ে দিলাম রেড। এবার টেক্সট কোথায়, যে টেক্সটের কালারটা স্টাইলে চলে আসলাম, জাস্ট টেক্সট কালার রেড, সেভ। এটাকে একটু বড় করি, করে এখানে এইভাবে দিয়ে দিই। ওকে ওকে, আমরা একটু প্রিভিউ দেখি এটাকে কেমন দেখা যায়। প্রিভিউ চলে আসবে, তারপর সেকেন্ডটা আসবে, আমাদের একটু ওয়েট করি, সেকেন্ড লেয়ারটা আসবে, এই যে এখানে চলে আসবে। সেকেন্ডের যদি একটু অ্যানিমেশন দিই তাহলে একটু ভালো দেখা যাবে, তাই না? আচ্ছা, প্রত্যেকটাকে আমরা একটু অ্যানিমেশন দিয়ে দিই, ধরে ধরে একটু কুইকলি অ্যানিমেশন দিয়ে দিই আমি। আচ্ছা, এটাই দিই, তারপর এটাকে ধরলাম, আবার অ্যানিমেশনে ক্লিক করলাম, অ্যানিমেশন সরি লেয়ার সিলেক্ট করলাম, অ্যানিমেশন এটা দিলাম, তারপর এই ভদ্র মহিলাটাকে ধরলাম, অ্যানিমেশনে চলে গেলাম। আচ্ছা, ওনাকে উপর থেকে নিয়ে আসে, তাহলে ভালো দেখা যাবে। আচ্ছা, এটাকে ধরলাম, এটাকে লেফট সাইড থেকে রাইট সাইড থেকে নিয়ে আসি। এটাকে রাইট সাইড থেকে নিয়ে আসবো, অ্যানিমেশন দেব, রাইট সাইড থেকে নিয়ে আসবো। অ্যানিমেশন স্পিডটা কমিয়ে দিই, সবগুলোকে 3000 করে দিই, তাহলে একটু স্লোলি আসবে, তাহলে ভালো দেখা যাবে, তাই না? 3000 আমি কপি করে প্রত্যেকটাকে ধরবো আর দিয়ে দিব। টেক্সট ধরলাম, দিয়ে দিলাম, ছাতা ধরলাম, দিয়ে দিলাম। আমরা এই ছাতাটাকে এটাকেও কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম, সিলেক্ট করে এটাকেও 1200 আছে এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এটাকে সেভ দিয়ে দিলাম। এবার প্রিভিউ যদি আমরা দেখি তাহলে দুইটা অ্যানিমেশন হবে, দেখতে খুব চমৎকার দেখা যাবে। তো আমি দুইটা স্লাইড করলাম, আর করলাম না, দুইটা স্লাইডই ভালো দেখা যাবে। আপনারা যদি 3টা স্লাইড করতে চান তাহলে এইভাবে 3টা স্লাইড করেন, নো প্রবলেম। ক্লিয়ার? দেখেন আমাদের এইটাও চলে আসলো। ওকে, এইবার আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট আমরা যদি আমাদের এই সেটিংস বাটনে ক্লিক করি, যদি আমরা এখানে টাইটেলতে ক্লিক করি তাহলে শর্টকাটটা পাবো, এই শর্টকাটটা কপি করব। কপি করে আমাদের তো তার আগে আমরা একটু ব্যাকে চলে যাই। এটা আমরা আমাদের সাইডে শো করার আগে আমাদের এখানে বেসিক কিছু কাজ আছে, তাহলে আমাদের এই জিনিসটা শেখাটা ইম্পর্টেন্ট। যদি আমরা এই জিনিসটা জেনে রাখি তাহলে আমাদের অনেক উপকার আসবে। তো আমি একবার ড্যাশবোর্ডে ক্লিক করলাম, কিংবা রেভলিউশন স্লাইডারে ক্লিক করতে পারি, রেভলিউশন স্লাইডারে ক্লিক করলাম। ক্লিক করে তো দেখেন আমাদের ও স্লাইডার,
তো এখানে একটা ইমেজ আমরা একটা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে বেশগুলা আপনাদের বেশগুলা সেটিং আছে এখানে। যদি আমি এটাকে এক্সপোর্ট করে রাখি, ঠিক আছে, এক্সপোর্ট শর্টকাটের মাধ্যমে করা যায়, বিভিন্ন প্রকার শর্টকাটের মাধ্যমে এক্সপোর্ট করা যায়। হ্যাঁ, তারপর আমি যদি এখানে আরেকটা অপশনে যদি এক্সপোর্ট করলাম, এটা এক্সপ্যান্ড করা আর এক্সপোর্ট করা। আমি যদি এক্সপোর্ট করতে চাই তাহলে টোটাল স্লাইডারটাকে আমি ডাউনলোড করে নিতে পারলাম, নিয়ে আমি অন্য ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো। তো সেটাও আমি দেখাবো অন্য ওয়েবসাইটে কীভাবে স্লাইডারটা ব্যবহার করতে হয়। জাস্ট এটা ক্লোজ করে দিলাম। তারপর সেকেন্ড অপশনে যে HTML কোড কীভাবে ব্যবহার করতে আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি কিন্তু। আর ডুপ্লিকেট বলতে এই সেম স্লাইডারটাকে আমি ডুপ্লিকেট করতে পারি। আর প্রিভিউ বলতে প্রিভিউটা আমরা এখন দেখতে পারি, যে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের স্লাইডার কেমন হয়েছে সেই প্রিভিউটা আমরা দেখব। হ্যাঁ, এই দেখেন আমাদের প্রিভিউটা চলে আসতেছে। তো আমাদের স্লাইডারের টাইমটা ডিউরেশনটা সেট করে দিব আমরা নেক্সট পর্বে। যে আমাদের কিন্তু অনেক দেরি হচ্ছে কিন্তু, তাই না, এই স্লাইডারটা আসতে দেরি হচ্ছে। তো আমাদের এখানে পাশে এরর চিহ্ন এগুলো আমরা দিব, তারপরে টাইম ডিউরেশন সেট করে দেব। হ্যাঁ, সেটা আমরা নেক্সট পর্বে দেখাতে। আর এখানে ট্যাগ বলতে কি, যে জাস্ট আপনি ট্যাগ দিয়ে রাখতে পারেন, সার্চ দেওয়ার সময় এটাকে খুঁজে পাওয়ার জন্য ট্যাগটা দিতে হয়। হ্যাঁ, তারপর রিনেম, এটাকে রিনেম করতে পারেন, যে নাম আছে সেই নামটা আপনি রিনেম করতে পারেন। থাম্বনেল জাস্ট আমাদের কি ধরনের স্লাইডার, জাস্ট একটা থাম্বনেল দিয়ে দেবেন। এখানে থাম্বনেলে যে দেখলে স্লাইডারের চিহ্নটা দেখলে বুঝতে পারবেন যে এই রিলেটেড স্লাইডারটা। জাস্ট তাছাড়া এই থাম্বনেলটা আপনার স্লাইডারের ইমেজের ভিতরে কোনো ইফেক্ট করবে না, জাস্ট এখানে শো করবে। ক্লিয়ার? তারপর থাম্বনেল, তারপর অপটিমাইজ। এখানে অপটিমাইজ বলতে কি, জাস্ট অপটিমাইজ করতে পারবেন, এই যে দেখে কোন ইমেজের কত সাইজ, কত কিলোবাইট, টোটাল সাইজটা কেমন, সব কিছু এখানে এভরিথিং দেখতে পারবেন। ইভেন আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমাদের যা আছে ডিফল্টভাবে সেটাই থাক, আমরা চেঞ্জ আর করবো না। এটাকে ক্লোজ করে দিলাম। তারপর চাইলে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এই যে আমরা এটাকে ধরে এই যে এখানে ডিলিট করে দিলাম, ইয়েস ডিলিট, দেখেন এটা ডিলিট হয়ে গেল। তো আপনি চাইলে এইভাবে ডিলিট করে দিতে পারেন। ওকে, তো এই হচ্ছে বেসিক ফরম্যাট, এগুলো জানা উচিত, কারণ একাধিক এখানে স্লাইডার থাকতে পারে। তো আপনি কালার কম্বিনেশন, স্লাইডার, এক্সপোর্ট, ইম্পোর্ট এগুলো একটু জানাটা ইম্পর্টেন্ট, তাই আপনাদের বেসিক বিষয়টা দেখিয়ে দিলাম। ক্লিয়ার? এবার আমরা কি করব, আমাদের সাইডে চলে আসবো। তো আমাদের যেটা ছিল এটাকে করতে পারি। তো জাস্ট এখানে আসলাম, জাস্ট এডিট, আমাদের পেজ বিল্ডারটা এডিটেবল অবস্থায় নিয়ে আসার জন্য আমি এডিট ক্লিক করলাম। তো দেখুন এখানে এডিট শো করতেছে। তো আমি চাইলে এটার উপরে আমি একটা সেকশন নিব। তো এটার উপরে একটা সেকশন নিই, যেটা আছে আমাদের এটা থাক, নিচে চলে যাক, আমরা উপরে নিই, উপরে একটা সেকশন নিব। জাস্ট এটাতে একটা সেকশন নিলাম, নেওয়ার পর আচ্ছা নিচেরটাকে ডিলিট করে দিই, না হলে এখানে ঝামেলা পাকাচ্ছে। ডিলিট করে দিলাম, নিচের এটাকে ডিলিট করে দিই, আমরা এটাকে ডিলিট করে দিলাম। তো জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে এই উডমার্ট কোম্পানি অনেক ধরনের উইজগেট ডেভেলপ করে রেখেছে। দেখেন তাদের প্রয়োজনে উইজগেট ডেভেলপ করেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। আল্লাহ যেন আমাদের নেক্সট ভিডিওতে এই উইজগেট ডেভেলপমেন্ট ক্লাসগুলো আমরা দিব, সেই দোয়া করবেন ইনশাল্লাহ। তো আমি নেক্সট ভিডিওতে যে আপনারা এলিমেন্ট পেজ বিল্ডার ব্যবহার করে যে কোনো ধরনের সাইট, HTML টেমপ্লেট সাইটটা আপনি খুব সহজে উইজগেট দিয়ে ডেভেলপ করে দিতে পারবেন। খুব সুন্দর একটা চমৎকার ফিচার। আমরা জাস্ট নর্মালি যে এলিমেন্টের পেজ বিল্ডারটা ব্যবহার করছি সেখানে কিন্তু এই সমস্ত ফিচার ছিল না, এগুলো তো ডেভেলপ করা, ঠিক আছে। এই জন্য জাস্ট আমি যদি এখানে স্লাইডার লিখি, স্লাইডার, এই যে স্লাইডার, জাস্ট রেভলিউশন স্লাইডারটাও যদি আমরা এখানে ক্লিক করি, জাস্ট এই যে উডমার্টের ডিফল্ট যে স্লাইডারটা আছে এটাকে ধরে যদি এখানে ছেড়ে দিই, তাহলে এখানে স্লাইডারটাকে আমাকে সিলেক্ট করতে বলবে। তো আমাদের স্লাইডারটা এখানে আছে কিনা, এখানে আমাদের স্লাইডারটা নাই, তাহলে আমরা এটাকে নিব না। জাস্ট আমি এখানে যদি আবার লিখি স্লাইডার, তাহলে এই যে রেভলিউশন স্লাইডার এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ধরে আমরা এটাকে এখানে দিয়ে দেবো। হ্যাঁ, দেওয়ার পর দেখেন আমাদের কোন এটা, জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে এটা চলে আসবে, দেখছেন। তো আমাদের এখানে এটা চলে এসেছে। জাস্ট এটাকে আমরা একটু মডিফাই করব সুন্দর করে। জাস্ট আমরা যদি এই সেকশনের উপরে ক্লিক করি, তাহলে আমরা যদি অ্যাডভান্সে ক্লিক করি, আমরা যদি এখানে সম্পূর্ণ সবগুলো জিরো করে দিই, আচ্ছা জিরো হবে না, আমরা উপরে উঠাই দেবো একটু, এটাকে মিনিমাইজ করে আমরা যে লিঙ্ক করা সেটাকে আনলিঙ্ক করে দিয়ে উপরে হালকা এটাকে মিনিমাইজ করে এটাকে উপরে উঠাবো।
দেখি আমাদের এটা উঠতেছে 11 এভাবে আমি যদি দিতে থাকি তো আমাদের প্রয়োজনে 45ই পারফেক্ট। ঠিক আছে, এবার আমরা লেআউটে চলে আসবো। আমরা যদি ফুল উইথ করে দিই, ঠিক আছে, ফুল উইথ এভাবে আছে থাক এটা, ঠিক আছে। তারপর আমরা যদি নো গ্যাপ, এখানে যদি কোনো গ্যাপ না রাখি, এভাবে দিয়ে রাখবো, তাহলে আমাদের আশেপাশে কোথাও গ্যাপ থাকবে না। ঠিক আছে, তো এই হচ্ছে একটা বেসিক ফরম্যাট। আমরা যদি এটাকে আপডেট দিই, আমরা আরেকটু মডিফাই করব। আমরা এই পাশে ইরর দিব, এগুলা উপরে নিয়ে আসবো, এগুলা আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু মডিফাই করে দেখবো। হ্যাঁ, তো এইভাবে সেভ দিয়ে আমরা যদি প্রিভিউটা দেখি, আমাদের সাইটে যদি যাই তাহলে আমরা প্রিভিউটা দেখতে পাবো। তো দেখেন, তো আমরা এখানে আমরা প্রিভিউটা দেখতে পাবো, চলে আসবে আমাদের স্লাইডারটি। এই দেখেন আমাদের স্লাইডারটি চলে এসেছে। তো আমরা অলরেডি গত পর্ব বড় হয়ে গেছে বলে আমাকে কমেন্টসে, ফেসবুকে কমেন্টসে একটা ভাই বলেছে যে ভিডিওটা একটু ছোট করবেন, দেখতে সুবিধা হয়। তো তাহলে এক কাজ করি, আমরা এই পর্বটা এই পর্যন্ত সমাপ্ত করে দিই। নেক্সট পর্বে আমরা আরেকটু মডিফাই করব, আরেকটু বিষয়টা ডিসকাস করব আরও ডিপলি, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে আরও ক্লিয়ার হবে। তো এই পর্যন্ত রাখি, ভালো থাকেন। নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।